আর মারিয়ার জন্মদিনের দিন আবার যখন রাত্রিবেলা গিয়েছিলাম, গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। এখন আমার শরীর আস্তে আস্তে ঠিক হচ্ছে, এখন অনেকটাই ভালো। প্রেশার ভীষণ লো হয়ে গেছিলো, মানে বিছানা থেকে মাথা তোলারই ক্ষমতা ছিল না। নিচে 64-65 আর ওপরে ছিল 94-95-96, এই চলছিল কয়েকদিন ধরে। তো মা আসা যাওয়া করছিল, আজকে মা আসেনি, আজকে আমি একাই রান্নাবান্না করছি। আমি না করেছি যে পারবো মা। আর আজকে মান্ডি বাবাই বাড়িতে আছে, দুজনেই। কী কী রান্নাবান্না করলাম সেটা সকাল থেকে আর ভিডিও করিনি। আসলে উঠেছি একটু বেলায়, তো তারপরে রান্নাবান্না করব না ভিডিও করব, আর আদৌ ভিডিওটা শুরু করব নাকি সেরকমও কোনো প্ল্যান ছিল না। তো ভাবলাম যে না, আজকে থেকেই ভিডিওটা শুরু করি। অনেকে তোমরা কমেন্ট করছো, আর একদিন আমি পোস্টও করেছিলাম, কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে যত রাতই হোক আমি তোমাদের সবার কমেন্টের রিপ্লাই দেব, কিন্তু সেটা আর দিয়ে উঠতে পারিনি, ঘুমিয়ে গেছিলাম। টুকটাক ইউটিউব খুলি, কিন্তু খুব একটা ফোনের দিকে তাকিয়ে থাকলেই কীরকম একটা মাথা ঘুরতে থাকে, তো খুব একটা ফোন এই কদিন ইউজ করিনি। তো আজকের থেকে ব্লগটা শুরু করছি। সবার কাছে একটাই অনুরোধ, গরমে সবাই নিজের খেয়াল রেখো, আর যদি সম্ভব হয় ভিডিও দেখো, দেখে কমেন্ট করো। আর প্রেশারটা লো হয়ে গেছিলো বলে মা একদম খুব যত্ন করছে, মা, তোমাদের দাদা ভাই। এমনি আমি গোলুমোলু, তার মধ্যে খাইয়ে খাইয়ে বুঝতেই পারছো চোখ মুখ আরও ফুলে গেছে। তো ডাক্তারবাবুও বলেছে যে তুমি এসব চিন্তা এখন করো না, তুমি এখন সুস্থ হও। আর মা তো ভীষণ বকাবকি করে, হ্যাঁ তুই ছোটোবেলার থেকেই এরকম, মানে হেলদি, ওইসব নিয়ে ভাববি না, নিজের শরীরের কথা খেয়াল রাখিস না, খাস না ঠিক করে। বাবাও তাই বকাবকি ভীষণ করেছে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো, ভাত খাবো। সকালবেলা এখন ভাতই খেয়ে নিই, কারণ অনেকগুলো ওষুধ থাকে তো, সারাদিনে প্রায় 14, 15 কি 16টা এরকম ওষুধ খাই। তো সেই জন্য সকালবেলা ভাত খেয়ে নিই, খেয়ে ওষুধগুলো খাই, আবার দুপুরে ভাত খাই, রাতে রুটি খাই। বাবাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই যে মান্টি একা হাত দিয়ে খেলো। কি দিয়ে খেলে মান্টি বলো? ডাল ভাত, চিপস আর অমলেট। আজকে রান্না বান্না দেখিয়ে দিই। এই যে মান্টি বাবাইয়ের জন্য করেছি শিঙি মাছের পাতলা করে ঝোল। আর আজকে প্রথম গাঠি কচু এনেছে এবছরে, তো গাঠি কচুটা একদম ডিম কষা যেভাবে করে এভাবে বানিয়েছি। আর এখানে লাউ চিংড়ি করেছি, আর এখানে আম দিয়ে টক ডাল। আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম, প্রায় হয়ে এসছে। এই দিকটা পরিষ্কার করতে হবে, গ্যাস ট্যাসগুলো মুছবো। আর ওই যে ওই বাসনগুলো ধুয়ে নিলাম, এদিকেও বেশ কিছু বাসন শুকিয়ে গেছে। এই দিকটা মুছে নিয়েছিলাম পরিষ্কার করে, এই দিকটা বাকি আছে। ভিডিও করতে পারিনি, তখন বললাম যে কী কী রান্নাবান্না করছি চলো শেয়ার করি, ভেবেছিলাম রান্না করতে করতেই দেখাবো। কিন্তু ও পাঠিয়েছিল ভাইকে যে মিস্ত্রি দাদাদের জন্য আর ওদের জন্য নুন চিনি লেবু দিয়ে শরবত বানিয়ে দিতে, বানিয়েও দিলাম। তো ভাইয়ের হাত থেকে ব্যাগটা পড়ে গিয়ে একটা বোতল ফেটে গেল, সেই সারা রান্নাঘর জল জল, সেগুলো পরিষ্কার করতে করতে আর ভিডিও করার কথা আমার খেয়াল ছিল না। এই বোতলটা ফেটে গেছে আজকে। বাবা হাঁপিয়ে গেলাম, হয়ে গেছে, শেষ পর্যন্ত হলো। নিচটাও ভালো করে মুছে নিলাম, যদিও আমার ঘর মোছা বারণ। হাত দিয়ে মুছলে এখানটায় চাপ পড়ে, তখনই ব্যথাটা শুরু হয়ে যায়। তারপর ধরো বাসন মাজা, এই জায়গাটার উপরই চাপ দিয়ে তো বাসন মাজতে হয়। তবুও ধরো আমার একটা লোহার কড়াই, তারপর এই কড়াইয়ের পেছনটাও আমি পুড়িয়েই নিয়েছি, উল্টো দিকটা পরিষ্কার অবশ্য। যাই হোক, কাজ হয়ে গেল। মানে নিচের ফ্লোরটা রান্নাঘরের এত তেল চিটে হয়েছিল, কি বলবো তোমাদের, মানে পা রাখা যাচ্ছিল না। কিভাবে ঘর মোছা ভগবান জানে। আজকে ভালো করে মুছে নিলাম। আর এই যে লেবু জল পড়ে না, এই জায়গাটা কেমন হয়ে গেছে বুঝতে পারবে, বোঝা যাবে না বোধহয়। এই যে এই জায়গাটা, ওয়াশিং মেশিনে এক কাণ্ড হয়েছে, কাছাকাছি হচ্ছে কিন্তু শোকানো যাচ্ছে না। তো জামা কাপড় সব বের করে এখানে রাখলাম এই ঝুড়ির মধ্যে, আর নিচে একটা গামলা দিয়ে দিয়েছি, যতটুকু জল ঝরে যাবে তারপর এখানে দড়িতে মেলে দেব। আর আরও কিছু জামা কাপড় ছিল, সেগুলো এবার দিয়ে দিলাম। এবার স্নান করে পুজো দিতে হবে। ফুল তো এনেছে, আজকে আবার পিয়া কিছু ফুল তুলে দিয়ে গেল।
কালকে একদম ফুল ছিল না, এ দেখো একটা একটা করে ফুল পেয়েছিলাম, তো ওই জন্যই দিয়ে গেছে। কালকে দেখেছে আমাকে ফুল তুলতে, বলে বৌদি তুমি ফুল তুলছিলে কালকে, আজকে আমি তুলে দিয়ে গেলাম। এই স্নান করে নিলাম, এবার পুজো দেবো। আর ভাই একাই ভাত বেড়ে নিল, কারণ ওই আমিষ ওগুলো ধরলে তো আর পুজো দিতে পারবো না আবার। আর আমার না গরমের থেকে নাকি জানি না মুখের মধ্যে ছোট্ট ছোট্ট ঘামাচির মতো হয়েছে, বিশেষ করে এই জায়গাগুলো স্কিনটা সবসময় এত ড্রাই হয়ে থাকে না, সবসময় স্কিনটা চিটপিট করে। কালকে রাত্রিবেলা তো ঘুমাতেই পারছি না, এত চুলকাচ্ছে পুরো মুখ, এত অস্বস্তি হচ্ছে না। শীতকালে এরকম হয় জানি, কিন্তু গরমকালে এই আমার প্রথম। আমার খুব একটা মুখের স্কিন নিয়ে কোনো কোনো রকম সমস্যা আমার হয় না, কিন্তু এবছরে দেখছি হচ্ছে। কি করা যায় তোমরা একটু বলো তো। কালকে রাত্রিবেলা তো বোরোলিন দিয়েছি, এবার গরমের মধ্যে অস্বস্তিও হচ্ছে, কিন্তু ভেবেছি যে বোরোলিনটা দিলে হয়তো স্কিনটা একটু নরম হয়ে থাকলে ঠিক হয়ে যাবে, কিন্তু কিচ্ছু হয়নি, আবার যা খেয়ে তাই। আজ অনেক ফুল আছে, এবার পুজো দিয়ে নিই। এখন ঠাকুরের পুজোর জলটা নিয়ে আসি ওই বাইরে থেকে, চাপকল থেকে, কারণ জল এত গরম আমাদের ট্যাঙ্কের। ছাদে সেই তুলসী গাছটা রাখা হয়েছিল, গাছটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে হঠাৎ করে একদিনের মাথায় গাছটা পুরো মরে যায়। তো তারপরে এই যে এখন আরেকটা টবে তুলসী গাছের চারা লাগিয়েছি। তো এখন এই সিঁড়ির এখানেই রেখেছি, কারণ বাইরে এত রোদ, যদি আবার কিছু হয়ে যায় মনটা খারাপ হয়ে যায় আসলে। আর এই মাসটায় তুলসী গাছে জলও দিতে হয় জানো তো, তো এখানেই রাখা আছে, ঝরা বাঁধতে হয়, তো সেই জন্য। দেখো বাবা ঘর রেখে দড়ি টড়ি সব ঠিক করে দিয়ে গেছে, কিন্তু ওইদিকে জানালাতেও বাঁধা যাবে, কিন্তু মানে রোদ তো দেশে পড়ে না, তো হাওয়া বাতাস লাগে না, আবার যদি পোকা টোকা হয়ে যায়। তো এখন কিছু দিনের জন্য এখানে রেখেছি। আর মারিয়ার জন্মদিনের দিন আবার যখন রাত্রিবেলা গিয়েছিলাম আমার সেই চেন হারিয়ে যাওয়ার কারণে, তো সারা রাস্তা সাই বাবার নাম করতে ঘুরতে গেছি। সাই বাবাকে আগে সন্ধেবেলা বা পুজো দেওয়ার সময় ধূপ প্রদীপ দেখাতাম, কিন্তু সেই দিনের পর থেকে যখন পুজো দিই বাবাকে স্নান করিয়ে বাবার চরণে ফুল দিই, আর বাবাকে ধূপ তারপরে প্রদীপ দেখাই। প্রদীপ তো আমার ওখানে নেই, তো মোমবাতি জ্বালাই, তো মোমবাতি এখানে একটা এভাবে জ্বালিয়ে দিই, এবং ভীষণ শান্তি পাই ভেতর থেকে। মান্টি বাবাই দুজনেরই ভাত মেখে নিয়ে চলে এলাম। হাতের ব্যালেন্সটা অনেকটা কমে গেছে, তো তেলটা না একটু বেশি পড়ে গেছিলো, তো হাতা দিয়ে উপরের ওই তেল তেল ঝোলটা ফেলে দিয়ে তারপরে ভাত মাখলাম। আর বাবাই মান্টি দুজনেই খুব নকশা করবে আজকে খেতে, দুজনকেই খাইয়ে দিতে হবে। শিঙি মাছ একদম খেতে চায় না, তাও অল্প করে করেছি, বেশিটা ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে ও এখন আসলো, সারাদিন সেই রাস্তার পাশে রোদের মধ্যে কাজ দেখতেই হবে, খুব ক্লান্ত। চোখ মুখ দেখেছো কি রোগা হয়ে গেছে, অনেক দিন তো তোমাদের সাথে দেখা হয়নি, খুব রোগা হয়ে গেছে, 4.5 কেজি মতো ওয়েট কমে গেছে। আর এই যে মান্টি সোনা, কি মাছ দেখেই মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেছে দেখো। মুখ যদি এরকম করে রাখিস তাহলে কিন্তু একা হাত দিয়ে খেতে হবে, আমি কিন্তু খাইয়ে দেবো না। দেখেছো এক্সপ্রেশন সেকেন্ডের মধ্যে চেঞ্জ হয়ে গেল। তোমাদের দাদাভাই এসে আবার লেবু নুন চিনির শরবত বানিয়ে খেলো, আমি বানিয়ে দিই, কিন্তু আমি তো এখন মান্টিকে খাওয়াচ্ছি, তো দেখো আমাকেও দিল আবার। 3 তলায় প্লাস্টার এবং ওই গ্রিল বসানোর কাজ চলছিল, ওই জন্য ঘরের মধ্যে যে দড়িটা লাগানো ছিল সেটা তো মিস্ত্রি দাদাটা খুলে দিয়েছিল। তো এখন কাজ এই দিকটায় প্রায় শেষের দিকে, তো সেই জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে প্রচুর জামা কাপড় কাছাকাছি হয়েছে, তুমি একটুখানি দড়িটা লাগিয়ে দাও আর কি। সকালবেলা দড়িটা বালতিতে ভিজিয়ে রেখেছিল, মানে ধুয়ে আবার করবে আর কি, ধুলো পড়েছিল, তো এখন লাগিয়ে দিল। আর বললো জামা কাপড় আমি মেলে দিচ্ছি, কারণ তোমার হাতে ব্যথা, তুমি ঠিক করে জামা কাপড় কিছুটা তো জলটা নিংড়ে তারপরে মেলতে হয়। খাওয়া দাওয়া কমপ্লিট করে সঙ্গে সঙ্গে রেডি হয়ে নিয়েছি, জামা প্যান্ট পরা হয়ে গেছে, যাবো কাজের সাইডে আবার, কারণ ওখানে কাজ চলছে এখনও। আর রিয়া তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, ভাবলাম তোমাদের সঙ্গে গল্প করবো, তো তার সময় এখন খুবই কম, তবে আগামীতে হবে। একটু কাজ চলছে বলে তাই খুব ব্যস্ত, না হলে তো চলতেই থাকে। হ্যাঁ, পড়াতে এসছে স্যার। তো ঠিক আছে, তোমরা সাথে থাকো, আবার পরে কথা হবে। কাজের সাইডে তো আর আমি যেতে পারি না, তবে দেখতে তো ইচ্ছে করেই।
তো মাঝে মাঝেই তোমাদের দাদাভাই ভিডিও করে নিয়ে আসে আর আমাকে বুঝিয়ে দেয় যে আজকে এই কাজ হলো ওই কাজ হলো। তো ভিতের কাজ হতে অনেক দিন সময় লেগে গেল, কারণ 7 তলা ফাউন্ডেশনের ভিত বুঝতেই পারছো। তো এই কালকে নাকি গত পরশুদিন ভিতের কাজ শেষ হলো আর কি। আজকে আবার এই দিকটা ড্রেনের কাজ শুরু হয়েছে, আর ওইদিকে মাটিগুলো দিয়ে ঢাকা দেওয়া হয়েছে, মানে ভিতের কাজ কমপ্লিট হওয়ার পরে। তোর কি অবস্থা? হ্যাঁ, সারাদিন গরমের মধ্যে খালি গায়ে, সারাদিন বল টি শার্ট আর পরা যাচ্ছে না মা। যাও ফ্রেশ হয়ে নাও, গা হাত পা ধোয়নি, দেখো বিছানায় উঠে কি করছে। কি বলছিস? ও নিচের বাথরুম থেকে ধুয়ে নিচে টিভি দেখছিলি তাহলে? হুম, তুই দাদা ভাই আর কে? ডুম দাদা। তোমাদের দাদা ভাই আসলো, এসে আবার এই যে ফ্রিজ, মানে ঘরটা না ঠিকঠাক মতো ঠান্ডা হচ্ছে না, ফ্রিজ বলছি, এসির ওই জালিটা পরিষ্কার করতে হবে। খুব ধুলো পড়েছে বলো। তুমি দাঁড়াবে, আমি পরিষ্কার করে দেবো নাকি? তাহলে এই পরিস্থিতি থাকলে ঘর কি করে ঠান্ডা হবে? কি অবস্থা। এখানে আমি আমাদের দুজনের জন্য চা বসিয়ে দিয়েছি। মা তো আর দোকান থেকে এসে চা খায় না এখন। আর দুপুরের অল্প কিছু বাসন ছিল, সেগুলো ধুয়ে নিলাম। আর চাটা না মিনিট 10 ঢেকে রাখলে খুব সুন্দর ফ্লেভারটা আসে। আর বাইরে না খুব সুন্দর হাওয়া দিচ্ছে জানো আজকে, মানে অনেক দিন পরেই হাওয়াটা পেলাম। আর আজকে বাবাইকে বললাম যে তুই সন্ধ্যা পুজোটা দিয়ে দে, তো বাবাই আজকে সন্ধ্যা দিচ্ছে। হে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে এ কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ। মান্টি বাবাইয়ের জন্য একদম পাতলা করে নুন দিয়ে আর পাতিলেবু দিয়ে একটু ছাতু শরবত বানিয়ে দিলাম। বাবাই হয়তো খেয়ে নেবে, কিন্তু মান্টিও খেয়ে নেয়, কিন্তু নকশা করে খুব, জানো তো, এই মুখ টুক যা করবে। কিন্তু গরমের মধ্যে আর কি দেবো বলো, এই ছাতু শরবতটা খেলে শরীর পেট দুটোই ঠান্ডাও থাকবে। মা দোকান থেকে চলে এসেছে, মায়ের জন্য একটু নুন লেবু চিনি দিয়ে শরবত বানিয়ে দিলাম। এবার মান্টি দিয়ে আসবে, মান্টি খুব পছন্দ করে নিজে হাতে করে দিতে। মান্টি কোথায়? খেয়ে নিও না কিন্তু আবার। এই তোর মাথা ভেজা, দেখি দেখি দেখি, তোর চুল এরকম ভেজা কেন রে? ঠাম্মিকে বলবি মুছিয়ে দিতে, ঠাম্মি গামছা দিয়ে মুছে নিবি। দেখেছো, এই যে এদিকে ওর বাবা ঝাড় দিচ্ছিল, ওর বাবার সাথে দাঁড়িয়েছিল, যা গরম পড়েছে। ওমা, তোমার গামছাটা দিয়ে মান্টির মাথাটা একটু মুছে দিও তো, একদম ভিজে গেছে। তখন জলটা ফুটিয়ে চা পাতা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন চাটা একটু গরম করে দুজনের জন্য ছেঁকে নেব। এভাবে বানালে কি হয়, চাটা বেশ কড়াও হয়, যেরকম তোমার দাদাভাই পছন্দ করে। ওই যে বাবাই খেয়ে এসে গ্লাস ধুয়েও রেখে দিল, বলছে মা ভাই খেতেই চাইছে না। আমার তো বেশ ভালোই লাগলো। বাবাইকে আজকে প্রথম দিলাম, কারণ ও তো স্কুল থেকে এসে ভাত খায়, ওকে আর ছাতু অন্যদিন কি দেবো। মান্টি এখনও খায়নি, যখন চা নিয়ে যাব আগে ওকে শরবতটা খাওয়াবো, তারপরেই আমি চা খাবো। বাচ্চা কি পৃথিবীতে আর দ্বিতীয়টা আছে কি জানি। হ্যাঁ, বাবা দোকান থেকে এলো, বাবা এসে ফ্রেশ হয়ে খাটে বসলো, আর অমনি বাবার যত্ন নেওয়া শুরু। কি গো, তোমার কপাল তো বিশাল ভালো গো। তুমি প্রত্যেকদিন বাবাকে পাউডার দিয়ে দাও? প্রত্যেকদিন। হ্যাঁ,
এখন তো ভিডিও বানাই না বলে আর মিমিরা জানতেই পারেনি যে গরম পড়ে যাওয়ার পরে মান্টি কি কি করে মা বাবার জন্য। চুলকে দেয়, সুড়সুড়ি দিয়ে দেয়, পাউডার দিয়ে দেয়, তারপরে মান্টি বাবায় দুধ রুটি মেখে নিয়ে চলে এলাম, আমাদের খাওয়া হয়ে গেছে, এদেরকে আজকে পরে খাওয়াবো। খুব দুষ্টুমি করছিল আজকে, এখন খাবো না, এখন খাবো না, পরে খাবো, খেলবো। কালকে ছুটি স্কুল। এখন একটুখানি শান্ত হয়েছে, খেলে খেলে হাঁপিয়ে গেছে, এবার খাবে। বকা খেয়েছিস আজকে? হ্যাঁ আবার না, কোনটা ঠিক? খেয়েছিস কি খাসনি? খাওনি? হ্যাঁ বলে বলে একটা অভ্যাস হয়ে গেছে বল, যে মা বকেছে। হ্যাঁ, দিদুন আসেনি বলে আসলে আজকে মন খারাপ।